এই বৃদ্ধ দাদুটি বাস করত গ্রামের এই মাটির ঘরটিতে, আর তার ছিল একটি পোষা কবুতর। এই বৃদ্ধ দাদুটি উঠানে বসে চা খাচ্ছিল, ঠিক তখনই কবুতরটি এসে তার চায়ের কাপ ফেলে দেয় আর শীত প্রচন্ড রেগে যায়। বৃদ্ধ দাদুটি রাগের মাথায় আঘাত করে ফেলে কবুতরটিকে। কবুতরটি খুবই গুরুতর অসুস্থ হয়ে পড়ে। বৃদ্ধ দাদুটি হাসপাতালে কল দিয়ে তখন অ্যাম্বুলেন্স আনে। অ্যাম্বুলেন্স এনে কবুতরটিকে হাসপাতালে নিয়ে যায়। বৃদ্ধ দাদুটি রাগের মাথায় কবুতরটিকে মারে, তারপর সে অনুশোচনা প্রকাশ করে কবুতরটির কাছে। বৃদ্ধ দাদুটি তার ভুল বুঝতে পারে এবং কবুতরটিকে সে অনেক ভালোবাসে এবং কি তারা বন্ধু হয়ে যায়। দাদির ছিল একটা গরু। খুবই রাগী ছিল ওটা, যাকে দেখত তাড়িয়ে দিত, কারো কথায় কান দিত না। একদিন গ্রামের লোকজন বিরক্ত হয়ে গেল আর দিল এক চোট মেরে। সেই দিন থেকে গরুটি শিক্ষা পেল আর শান্ত হয়ে গেল। জীবন কঠিনভাবে শিক্ষা দেওয়ার আগেই নিজেকে বদলে ফেল। যদি কারো কাছে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দাদি আদর করে গরুকে পাকা আম খাওয়াচ্ছেন। গরু আনন্দের সাথে খায়, আর হঠাৎ করেই তার মুখ থেকে ঝকচকে আলোর মতো জুস বের হতে থাকে। এবার দাদি গরুকে পেঁপে খাওয়ান। গরু চিবো, কিন্তু কিছুই হয় না, কোনো জুস বের হয় না। গরুর চোখে বিভ্রান্তি। দাদি হতাশ হয়ে যান। হঠাৎ দাদি একটা লাঠি তুলে নিয়ে রেগে গিয়ে গরুকে মারেন। গরু কষ্টে ডাকে, চোখে ব্যথা আর কষ্ট প্রকাশ পায়। সে একবার পিছনে তাকিয়ে দুঃখের দৃষ্টিতে দাদিকে দেখে, তারপর দৌড়ে উঠোন ছেড়ে চলে যায়। গরুটি মাটির রাস্তা ধরে দৌড়াতে থাকে, পেরিয়ে যায় ধানক্ষেত, পাহাড় এবং অবশেষে ঢুকে পড়ে একটি ব্যস্ত শহরের রাস্তায়। গরু রাস্তার মাঝখানে দাঁড়িয়ে। হঠাৎ করে তার মুখ থেকে পেঁপের জুস বের হতে শুরু করে এবং সেই জুসে পুরো রাস্তা প্লাবিত হয়ে যায়। আশেপাশের লোকজন হতবাক হয়ে যায়। একটা জাদুময় অবাস্তব আবহ তৈরি হয়। গরুটি এখন শহরে একা দাঁড়িয়ে কান্না করছে। তার চোখে কষ্ট আর ভুল বোঝাবুঝির যন্ত্রণা। পুরো শহর এখন কমলা রঙের উজ্জ্বল পেঁপের জুসে ঢেকে গেছে। লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা আপনাকে ভালোবাসে তাদের কষ্ট দিবেন না। এই গরিব মহিলাটি তার মেয়েকে নিয়ে একটি পুরাতন ট্রেনের রাস্তায় থাকত, আর তারা সেই ট্রেনের রাস্তার পাশে একটা কুঠির বা ঘর বানিয়ে সেখানে থাকে। ঝড় বৃষ্টির রাতে সেই ঘরের ভেতর পানি ঢুকে যায় আর মেয়েটি বিষণ্ণভাবে কাঁদে। তাদেরই দুঃখ দেখে একজন লোক তাদের ঘর ঠিক করে দেয় এবং নতুন ঘর বানিয়ে দেয়। প্রত্যন্ত গ্রামে বাস করত এক গরিব লোক। ঈদ আসে যায়, কিন্তু তার মনে স্বপ্ন থেকে যায়। সবাই ঈদে গরু কিনে কুরবানি দেয়, তার সামর্থ্য না থাকায় আশা নিয়েই বাঁচে। তবে একদিন এক ধনী ভালো লোক তার সাথে পরিচিত হয়। সেই সুবাদে গরিব লোকটির আশা পূরণ করে। গরিব লোকটি ঈদে গরু কুরবানি দেয় এবং তার আশা পূরণ হয়, অনেক খুশি হয়। দাদু ছোটবেলা থেকেই গরুকে মানুষ বানানোর স্বপ্ন দেখতেন, তাই নিজের সাদা গরু শ্যামাকে নিয়ে তিনি বাড়ির ছাদে রকেট বানানো শুরু করলেন। 3 বছর ধরে দুধ, ছোলা আর ইউটিউব টিউটোরিয়াল দিয়ে তৈরি হলো দাদুর হাতে বানানো শ্যামা এক্সপ্রেস রকেট। নাসা থেকে ফোন আসে, দাদা, আপনার গরু কি মহাকাশে যেতে রাজি? দাদু বলেন, আমার শ্যামা না গেলে আমি বাঁচব না। সব প্রস্তুতি শেষ, গরু শ্যামা রকেটে উঠল। গিনেস বুক থেকে লোক এসে লাইভ দেখছে। কিন্তু ঠিক যেই মুহূর্তে রকেট ছাড়বে, শ্যামা হঠাৎ গরুর ভাষায় গাইতে শুরু করে, হুম্বা আলায়া, আমি পৃথিবী ছাড়তে চাই না। হঠাৎ সেই শব্দে রকেটের এই সিস্টেম গরুকে কমান্ডার মনে করে নিয়ন্ত্রণ ছেড়ে দেয়। পুরো রকেট ঘুরতে ঘুরতে ল্যান্ড করে দাদুর উঠোনে। রকেট বিস্ফোরণ। বাড়ির পাশের পুকুরে গরু, দাদু এবং এক সাংবাদিক গিয়ে পড়ে। সবাই অক্ষত, শুধু গরু শ্যামার গলায় এখনও স্পেস হেলমেট। পরদিন খবরের শিরোনাম, বাংলাদেশে প্রথম ব্যর্থ মহাকাশ মিশন, গরুর প্রেমে রকেট থেমে গেল। গ্রামের ছোট ছেলেটি রিফাত সারা বছর টাকা জমিয়েছে। ইচ্ছে এবার বাবার সঙ্গে মিলে একটা বড় গরু কিনবে কোরবানির জন্য। হাটে গিয়ে তারা দেখল এক বিশাল সাদাকালো গরু, নাম সাহেবগু। চোখে বুদ্ধির ঝিলিক, গায়ে চকচকে রোম। দাম বেশি, কিন্তু রিফাতের জমানো টাকা যোগ হতেই সাহেব তাদের হয়ে গেল। কোরবানির দিন রিফাত গরুর গলায় মাথা রেখে বলল, তুমি আমার স্বপ্ন ছিলে, কি চোখে জল কিন্তু মনে শান্তি। সাহেব এখন শুধু গরু নয়, রিফাতে। একদিন রাহুল ঘুম থেকে উঠে শুনল তার পোষাটিয়া জোরে চেঁচাচ্ছে। সে জানালার দিকে তাকিয়ে দেখে রান্নাঘর থেকে ধোঁয়া উঠছে, গ্যাসের চুলা খুলেছিল। তাড়াতাড়ি গিয়ে চুলা বন্ধ করে বড় বিপদ থেকে বাঁচে সে। পরে বুঝতে পারে টিয়া পাখি আগুনের গন্ধ পেয়ে তাকে জাগিয়ে দিয়েছে। রাহুল টিয়ার দিকে তাকিয়ে হাসে, বলে, তুই না থাকলে আজ কি হতো জানি না। দাদির মাথায় হঠাৎ বুদ্ধি খেলল। কাঁঠাল কেটে বানালেন ঘোড়া আর সেটা চড়ে ঘুরতে বের হলেন। কিন্তু হায়, কাঁঠালের ঘোড়া ফেলে দিল দাদিকে। রেগে গিয়ে সেই ঘোড়াটাকেই ভেঙে দিলেন লাঠি দিয়ে। পরদিন বানালেন তরমুজের বাইক, ভাবলেন এবার জমে যাবে। কিন্তু সেটা তো রাস্তাতেই চুপচাপ ভেঙে গেল। শেষমেশ দাদি উঠোনে বসে কান্না করছেন, আর গ্রামের লোকজন ভিডিও করছে। যদি দাদির জন্য কষ্ট লাগে, একবার লাইক দিতে ভুলবেন না। প্রচণ্ড রোদের মাঝে একা মাঠে বসে হাঁসফাঁস করছেন দাদি। গায়ে ঘাম, মুখে বিরক্তি। দাদি লাগালেন এক জাদুকরি বরফ গাছ। ঠান্ডা কুয়াশা, ঝরে পড়ছে তুষারের মতো বরফ। কিন্তু গাছটা গলে গেল, পানির মতো ঝরছে, আর দাদির মুখে আতঙ্ক। রেগে গিয়ে দাদি লাঠি দিয়ে গাছটা ভেঙে দিলেন। সব শেষ। তখনই হাজির হল দাদির গরু,
সাথে করে টেনে আনলো একটা বরফের সুইমিং পুল। দাদি গেলেন পানিতে বসতে, কিন্তু উফ, তাও গরম, মাথা দিয়ে ধোঁয়া উঠছে। দাদির জন্য একটা লাইট দিন, হয়তো ওর মনটা একটু ঠান্ডা হবে। এক বুড়ি দাঁড়িয়ে আছেন এক সাদা গরুর পাশে, গ্রামের এক আমবাগানে। চারপাশে সবুজ পাতা আর পাকা হলুদ আমে ভরা গাছ। একদিন বুড়ি পিপাসার্ত হয়ে আমের রস চাইলে জাদুকরি সাদা গরু তাকে এক গ্লাস আমের রস দেয়। পরদিন সেই গরু আবার দেখা দেয়, এবার কমলার রস এনে দেয়। বুড়ি খুশি হয়ে তা খায় আর বাজারে বিক্রি করতেও যায়। কিন্তু একদিন গরু আর রস দিল না। রেগে গিয়ে বুড়ি তাকে লাথি মারেন। আকাশ মেঘে ঢেকে যায়, নীরবে কাঁদে গরু। চোখ দিয়ে বইতে থাকে আম আর কমলার রস, আর বাগানে তৈরি হয় জাদুকরি রসের নদী। দাদির একটা সাদা মুরগি ছিল, সেটাকে প্রচুর খাওয়াতো অনেক ডিম পাওয়ার আশায়। দাদির এই সাদা মুরগিটি ডিম না দেওয়ায় দাদি রেগে গিয়ে সেটাকে মারতে যাচ্ছিল। সাদা মুরগিটা ডিম না দেওয়ার কারণে সকালে দাদি বাজারে গিয়ে আরেকটি কালো মুরগি নিয়ে আসলো। কালো মুরগিটা খোপে একটি ডিম দিয়েছে, সেটা দেখে দাদি খুবই খুশিতে হাসছে। সাদা মুরগি একদিন দাদির অজান্তে কোথা থেকে কি ওষুধ খেয়ে ফেলে, তারপর থেকে সে অনেক ডিম দিতে শুরু করে। সাদা মুরগিটির এত ডিম দেওয়া দেখে কালো মুরগিটা হিংসায় আক্রমণ করে ফেলে সাদা মুরগিকে, আর সাদা মুরগিটা মরে যায়। এতে করে দাদি অনেক কান্না করে। সবাই দাদির জন্য একটা লাইক করে দিবেন। শান্ত এক সকালে ট্রেন লাইনের ধারে দাদি আমগাছের চারা লাগান। পাশে উড়ে বেড়ায় সাদা কবুতর, এক নিঃশব্দ সাথী। দিন যায়, গাছ বড় হয়, আসে পাকা আম, হাসেন দাদি। কিন্তু হঠাৎ একদিন ট্রেন এসে সব ভেঙে দেয়। গাছ ভেঙে পড়ে, কবুতর কাঁদে, দাদি চুপচাপ। পরদিন তিনি আবার ফিরে আসেন, হাতে নতুন চারা, পাশে সেই কবুতর। ভালোবাসা আবার শেকড় গড়ে, আর একদিন ফল দেয় আগের থেকেও বেশি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন।